ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারা 70 বছর পর্যন্ত জুতা পরিধান করেন না। কেন বলে মদিনার নবী মদিনার অলিতে গলিতে কোথায় কোথায় কদম লাগাইছেন, আমি যদি জুতা লাগাই বেয়াদবি হয়ে যাবে। সেই ইমাম মালিক মক্কা যায় না হজ করার জন্য, জীবনে একবার গেছেন, অথচ প্রতি সপ্তাহে প্রতি মাসে ইচ্ছা করলে 1-2 বার মদিনা থেকে হেঁটে হেঁটেও মক্কায় গিয়ে হজ করে আসতে পারেন। কারণ মদিনায় নামাজ পড়ার থেকে মক্কায় নামাজ পড়লে অনেক সওয়াব। 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনার নবীর মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এর কথাও আছে, এটা দুর্বল। 1000 রাকাত নামাজের সওয়াবের কথা হাদিসটা সবল। 50টা গেল, কিন্তু 50,000 রাকাতের সওয়াব হলো বাইতুল মাকদিস, মুসলমানের প্রথম কিবলা, যেই কিবলা তৈরি করেছেন আদম নবী। বাইতুল্লাহ তৈরি 40 বছর পর সুলাইমান নবী করেছেন মেরামত। প্রথম কিবলা নবী মদিনায় যাওয়ার পরেও 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়েছেন। সেই মসজিদে নববী থেকে ইমাম মালিক মক্কায় গিয়া হজ করেছেন কয়বার? 1 বার। মাসে যাইতে পারতেন 2 বার। জান নাই কেন? নবীর মোহাব্বত। আমি মক্কায় গেলে যদি মরে যাই, কবর তো মক্কায় হবে, মদিনায় হবে না। না, আমি মদিনায় মরব, মদিনার নবীর পাশেই আমার কবর হবে। এরপর দিলে দিলে একটা তামান্না ছিল, আমার হায়াতটা কত যদি জানতে পারতাম, তাহলে 2-1টা দৌড় দিয়ে এইতাম মক্কায় ধাক্কা লাগাই। জানি কেমনে? গাইবের কাজটা আমার হাতে না, কিন্তু আল্লাহর কি কারিশমা। একদিন ইমাম মালিক ঘুমের ঘরে রাসূলের সাথে কথা বলা শুরু করলেন। আপনারাও মাঝে মাঝে বলেন তো, কেন যেই তালে বিড়ি টানেন মাঝে মাঝে তো বলার কথা। হ্যাঁ, হাসেন আপনারা। ও ভাই, আপনাদের মধ্যেও এমনও বান্দা আছে যারা রাতের বেলা আমার রাসূলের সাথে মুলাকাত করে। হয়তো আপনার পাশে বসে আছে, আপনি চিনেন না, দেখলো আপনি ধাক্কা দিয়ে সরায় দেন, দূর দিয়ে সরেন। আপনি এত জীর্ণ শীর্ণ কেন? আপনার কাছে মানুষ বলেই পছন্দ হয় না, কিন্তু মানুষটার ভিতরে পাওয়ার কি আপনি জানলে তার জুতা টানতে না জানেন, আপনার কাছে পছন্দ হয় না। হায় আল্লাহ, ইমাম মালিকের সাথে পয়গম্বরের মুলাকাত হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল। ইমাম মালিকের অন্তরে তামান্না, আমার হায়াতটা কত যদি একটু আমি জানতে পারতাম, আমি মক্কায় গিয়া আমার আল্লাহকে লাব্বাইক বলে আসতাম, কিন্তু জানতে পারি না। তবে আজ আমার সাথে পয়গম্বরের মুলাকাত হয়ে গেল, অন্য কথা আজ বলবো না। আজকে একটা কথা নবীরে জিজ্ঞাসা করবো, ও নবী, আপনি তো এখন কবরে রওজা মুবারকে আছেন জিন্দা, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফত আপনি মজা নিতেছেন, মারিফতের তো আল্লাহর সাথে এখন আপনার তো যোগাযোগ চলে কবর জগতে, রওজা মুবারকে নামাজের মাধ্যমে জিন্দা হালাতে। আপনি একটু আল্লাহর থেকে যাই না বলেন, আমার হায়াত বাকি আছে কয় বছর? নবীজি ডান হাত উঁচু কইরা 5টা আঙ্গুল মোবারক দেখায় দিল। ইমাম মালিক এবার কঠিন পেছে বসছে। আগে যাও একটু টেনশন মুক্ত ছিলাম, এবার আরো টেনশন বাড়ছে। 5 আঙ্গুল দিয়ে নবী কি বুঝাইলো? 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা? এই বিপাকে পড়ে গেল। সমাধান কে দিবে? স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা কিছু আল্লাহর বান্দা বুজুর্গ জমিনের মধ্যে থাকে, তারা স্বপ্নের ব্যাখ্যা সঠিক করলে ওইটাই ভুলে যায়। এই জন্য নিয়ম হইল, স্বপ্ন দেখলে সবার কাছে বলা উচিত না, মনের মানুষের কাছে বলতে হবে যার উপরে ভক্তি আসে, এবং সে যে তাবির করবেন ওই তাবিরটা ফলতে পারে এই বিশ্বাস নিয়ে আমলওয়ালা ব্যক্তির কাছে বলা উচিত। উল্টা তাবির করলে রিয়াকশনও হতে পারে। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলা উচিত। আর আপনারা যা দেখেন, এটি আর বলা না বলার কি আছে? সারা রাত মোবাইল চালাইয়া ফজরের আজানের আধা ঘন্টা আগে রেস্টে যায়। এই বেচারা স্বপ্ন দেখলে কি করব, না দেখলেও কি করব? ফজরের নামাজ শেষ, এখন ডিস্টার্ব করবা না, সবে মাত্র মুয়াজ্জিনের আজানের আগে রেস্টে গেছে।
কিন্তু অজু করিয়া যদি ঘুমান, ডান কাতে ঘুমান, আপনার স্বপ্ন হবে জীবনের পরিবর্তনওয়ালা স্বপ্ন। হাজারে দুই একজন আল্লাহর বান্দা নাই তা বলা যাবে না, আছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠায় দিলেন ওই যুগে স্বপ্নের ব্যাখ্যাকারী জবরদস্ত বুজুর্গ ওলিয়ে কামেল আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদেমে গিয়ে কইছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আবি, তবে সাবধান, আমি ইমাম মালিকের নাম করি না। খাদেম চলে গেল। শায়েখ আপনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, রাহমাতুল লিল আলামিনের সাথে কথা, হায়াতের বিষয়টা জানতে চাইলেন। রহমতের নবী আমার 5টা আঙ্গুল মোবারক উঁচু করে দেখায় দিলেন।